ইয়ো তামিম ইকবাল ভাই, খান সাহেব আমাদের, আপনি বর্তমানে কি শুরু করছেন? মানে আপনি যেটা শুরু করছেন ভাই, এটা পুরো মানতে পারতেছি না। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি কিছুদিন আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন না, রিটায়ার নিয়েছেন না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, আপনাকে সবাই সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, আপনাদের অনেক মিস করব। বাট আপনি এবার বিপিএল এ কি শুরু করছেন? একের পর এক প্লেয়ারের উপর আপনি রেগে যাচ্ছেন, লাগালাগি শুরু করে দিতেছেন, এগুলো তো ভাই মানতে পারতেছি না আমরা। কিছুদিন আগে রংপুর রাইডার্সের প্লেয়ার অ্যালেক্সের সাথে আপনি লাগালাগি করছেন, গ্যাঞ্জাম করছেন, বেশ ভালো কথা। আবার গতকাল ফরচুন বরিশালের পাশে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলেছে, ওইখানে আপনি সাব্বির রহমান, হার্ড হিটার ব্যাটসম্যান, ঢাকা ক্যাপিটালসের ব্যাটসম্যান সাব্বির রহমানের সাথে আপনি লাগালাগি শুরু করছেন। সাব্বিরকে বলতেছেন সাব্বির বেশি বাড়তে আইসো না, আমি কিন্তু দেখে নেবো, বেশি বাড়তে আইসো না, আমি মানে আমার সাথে লাগতে আইসো না, এইসব কথা কি সাব্বিরকে আপনাকে বলছে ভাই আপনি আপনার সাথে লাগতে চাই? হ্যাঁ, আবার আপনারা কিছু কিছু মানে দর্শকরা যারা আছেন তারা আবার সাব্বিরও দোষ দিতেছেন যে সাব্বির সিনিয়র প্লেয়ার রেসপেক্ট করে না। ভাই তাহলে তার মানে আপনি সাব্বিরকে চিনেন না, সাব্বির যে কিরকম প্লেয়ার স্যার চিনেন না। এখানে সাব্বিরের দোষটা কোথায়? সাব্বির তো ঠিকই ফিল্ডিং করতেছিল, এখানে দোষ তো তামিমের আমি দেখতেছি। তামিম বললে তো একটা জুনিয়র প্লেয়ারের তো ওভাবে আচরণ করা ঠিক হয়নি। সে আর জুনিয়র প্লেয়ার মানে সে জুনিয়র প্লেয়ারের রেসপেক্ট করবে, মানে সে আগলে রাখবে। হ্যাঁ, এখানে সাব্বিরের দোষটা কোথায়? তার মানে তামিম ইকবাল খান স্যার আপনাকে বলে, আপনি নাকি সাব্বির সাকিবের সাথে চলতো, সাকিবের নাম নিত, সাকিবের সাপোর্ট করতো, এই জন্য হয়তো আপনি সাব্বিরের উপরে রাগ। আমার তো মনে হয় তাই। এগুলো ভালো না। শেষ সময় ভালো কিছু করুন, সবার সম্মান ভালোবাসা নিন, জীবন সুন্দর